আমার গৌরহরির পূর্বলীলা বৃন্দাবন লীলার কথা মনে পড়ে যাচ্ছে। তাই সুরধ্বনির পানে চেয়ে চেয়ে গৌরহরির মনে পড়ছে শ্রীধাম বৃন্দাবনের নীল যমুনার কথা। আর সেই সুরধ্বনির পারে যত বন আছে, সেই ফুলের বন দেখে আমার গৌরহরির কি মনে পড়ছে আজকে? সেই বৃন্দাবনের যত বনের কথা, নিধুবন, নিকুঞ্জবন, সমস্ত বনের কথা মনে পড়ছে। আর গৌরের যত পার্শ্বদবর্গ আছেন তাদেরকে দেখে গৌরহরির কাদের কথা মনে পড়ছে? শ্রীধাম বৃন্দাবনের সেই গোপীদের কথা। তাই গৌরহরি কি করছেন তখন? ফুল বন দেখে গোরা বৃন্দাবনেরও সমান। 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 আর সহচর গণহেরি করে গোপী অনুমান। সহচর গণহেরি করে গোপী অনুমান। আর সহচর গণহেরি করে গোপী অনুমান। সহচর গণহেরি করে গোপী অনুমান। বলে এরাই কি তারা, এরাই কি তারা, এরাই কি তারা, এরাই কি তারা। আহা এরাই কি সেই ব্রজে ছিল, এরাই কি তারা, এরাই কি সেই ব্রজে ছিল, এরাই কি তারা। বলে এরাই কি সেই ব্রজে ছিল, এরাই কি তারা, এরাই কি সেই ব্রজে ছিল, এরাই কি তারা। বলে এরাই কি তারা, এরাই কি তারা, এরাই কি সেই ব্রজে ছিল, এরাই কি তারা, এরাই কি সেই ব্রজে ছিল, এরাই কি তারা। আহা এরাই কি সেই ব্রজে ছিল, এরাই কি তারা, এরাই কি সেই ব্রজে ছিল, এরাই কি তারা। আহা এরাই কি সেই ব্রজে ছিল, না দেশে মিলিত হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এরাই কি তারা, এরাই কি তারা। ফুল বন দেখে গোরা বৃন্দাবনেরও সমান। ফুল বন দেখে গোরা বৃন্দাবনেরও সমান। আর সহচর গণহেরি করে গোপী অনুমান। সহচর গণহেরি করে গোপী অনুমান। আজকে আমার গৌরহরির পূর্বলীলা বৃন্দাবন লীলার কথা যখন বারবার মনে পড়ে যাচ্ছে, সেই পূর্বলীলাকে প্রকাশ করবার জন্য আমার গৌরহরি কি করলেন? খোল করতাল সব সুমেল করিয়া আমার গৌরহরি আজকে নৃত্য করতে শুরু করলেন নদিয়ায়। আর এই যে খোল করতাল সব সুমেল করিয়া আজকে আমার গৌরহরি নৃত্য করছেন,
গৌরহরির সাথে যে শ্রীখোল বাজছে, শ্রীখোল আজকে কেমন ভাবে বাজছে? গৌরহরির সাথে নদিয়াতে আজকে যে শ্রীখোল বাজছে, যে শ্রীখোলের ধ্বনিতে আজকে আমার গৌরহরি নৃত্য করছেন, বৃন্দাবন লীলার কথা মনে পড়তেই সেই শ্রীখোল আজকে কেমন ভাবে ধ্বনিত হচ্ছে? আজকে শ্রীখোল বেজে বলছে ধিক ধিকাতাং, ধিক ধিকাতাং, ধিক ধিকাতাং, ধিক ধিকাতাং। খোল বেজে বলে ধিক ধিকাতাং, খোল বেজে বলে ধিক ধিকাতাং, খোল বেজে বলে ধিক ধিকাতাং, খোল বেজে বলে ধিক ধিকাতাং। ধিক 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 ধিকাতাং, ধিক 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 ধিকাতাং, ধিক 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 ধিকাতাং, ধিক 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 ধিকাতাং। খোল বেজে বলে ধিক ধিকাতাং, খোল বেজে বলে ধিক ধিকাতাং। আহা খোল বেজে বলে ধিক ধিকাতাং, খোল বেজে বলে ধিক ধিকাতাং। এই যে শ্রীখোল আজকে ধ্বনিত হয়ে বলছে ধিকাতাং, ধিকাতাং অর্থাৎ তাকে ধিক, ধিকাতাং তাকে ধিক। কাকে ধিক্কার দিচ্ছে শ্রীখোল আজকে? শ্রীখোল আজকে তাদেরকে ধিক্কার দিচ্ছে যার হরিপদে নাই লয় মান, বেজে বলে ধিকাতাং। 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 বলে ধিক ধিকাতাং, ধিক ধিকাতাং, ধিক ধিকাতাং, ধিক ধিকাতাং। খোল বেজে বলে ধিক ধিকাতাং, খোল বেজে বলে ধিক ধিকাতাং। গৌরহরির সাথে শ্রীখোল আজকে ধ্বনিত হয়ে বলছে ধিকাতাং, ধিকাতাং, ধিকাতাং বল। আর গৌরহরির সাথে যে করতাল বাজছে, শ্রীখোল আর করতাল আজকে সুমেলো করিয়া গৌরহরি নৃত্য করছেন। আর সেই যে করতাল আজকে বাজছে, করতাল বেজে কি বলছে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। করতাল বলছে তালে তাল দিতে। করতাল সবাইকে বলছে তালে তাল দিতে। করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। এই যে করতাল আজকে বলছে তালে তাল দিতে, কিন্তু এই তালের অর্থ কি? করতাল তালে তাল দিতে বলছে, গানের সাথে সবাই তালের সাথে তাল মিলিয়ে তাল দিয়ে দিলাম। করতাল কিন্তু এই তালে তাল দিতে বলছে না। করতাল কোন তালে তাল দিতে বলছে? যেই তালে তাল দিলে হরিপদে থাকবে মতি, সেটাই হচ্ছে তালে তাল। আর বাকি সব বেতাল। তাই করতাল কি বলছে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। খোলো করতাল গোরা সুমেলো করিয়া, খোলো করতাল গোরা সুমেলো করিয়া। আর তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বাসুদেব ঘোষে কহে প্রেমময় ভাস। বাসুদেব ঘোষে কহে প্রেমময় ভাস। আর রাস রস গোরাচা আমার করিলা প্রকাশ।
গোরাচাঁদ করিলা প্রকাশ। আহা রাস রস গোরাচাঁদ করিলা প্রকাশ। রাস রস গোরাচাঁদ করিলা প্রকাশ। আহা প্রকাশ করিলা প্রকাশ করিলা প্রকাশ করিলা প্রকাশ করিলা। রাস রস লীলা গোরা প্রকাশ করিলা রাস রস লীলা গোরা প্রকাশ করিলা। আহা রাস রস লীলা গোরা প্রকাশ করিলা রাস রস লীলা গোরা প্রকাশ করিলা। আহা জীব উদ্ধার করবে বলে প্রকাশ করিলা জীব উদ্ধার করবে বলে প্রকাশ করিলা। জীব উদ্ধার করবে বলে প্রকাশ করিলা জীব উদ্ধার করবে বলে প্রকাশ করিলা। আহা এ ঘোর কলি যুগে প্রকাশ করিলা এ ঘোর কলি যুগে প্রকাশ করিলা। আহা এ ঘোর কলি যুগে প্রকাশ করিলা এ ঘোর কলি যুগে প্রকাশ করিলা। রাস রস গোরাচাঁদ করিলা প্রকাশ। রাস রস গোরাচাঁদ করিলা প্রকাশ। আমরা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা। যে কোনো বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে কৃষ্ণলীলায় প্রবেশের পূর্বে গৌরচন্দ্রিকা গৌর কথা একটু না বললে, এবং আপনারাও যারা কীর্তন শ্রবণ করছেন বৃন্দাবন লীলায় শ্রবণের পূর্বে একটু গৌরের কথা না শুনলে অপরাধের ভাগী হতে হয়। কারণ যে গৌর সুন্দরের জন্য আজকে হরিনাম সংকীর্তন আমরা পেয়েছি, যে গৌর সুন্দরের জন্য কলিহত জীবের উদ্ধার হয়েছে, সে গৌরের কথা যদি আমরা না শুনি, যে কোনো কৃষ্ণ কথা আরম্ভের পূর্বে যদি গৌর গুণগান না করি, তাহলে সেই কথা অসম্পূর্ণ থেকে যায়। এরপর আমরা প্রবেশ করব বৃন্দাবন লীলায়। আর সবাই চেষ্টা করব বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে নিজের নিজের মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার, নিজের নিজের মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। কারণ আপনাদের মনটা যদি বৃন্দাবন ধামে পৌঁছে যায়, তাহলে শরীর সেখানে তুচ্ছ মাত্র। আপনারা কে কবার কখন কোথায় বৃন্দাবন গেছেন আমি জানতে চাইব না। কারণ এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, একটা কোনো জায়গায় ভ্রমণে যাওয়া, সেটা অনেকের মন চাইলেও সম্ভব হয় না। পরিবেশ পরিস্থিতি নানান রকম অর্থনৈতিক কারণে হতে পারে, বিভিন্ন রকম পরিস্থিতির কারণে হতে পারে একটি মানুষ মন চাইলেও বৃন্দাবন হয়তো সে যেতে পারেনি, কিন্তু তার মনটা বৃন্দাবন ধামে পড়ে আছে, সে যেতে চায় সেখানে। তার 80% বৃন্দাবন যাওয়া হয়েই গেছে। কারোর মন যদি সেখানে পৌঁছে যায়, সে সেখানে পৌঁছেই গেছে। শরীরটা একবার সেখানে পৌঁছানো মাত্র, নিমিত্ত মাত্র শরীর, মন হচ্ছে আসল কথা। তাই আমি জানতে চাইব না যে আপনারা কে কে বৃন্দাবন গেছেন। আমি শুধু বলবো এই মুহূর্তে আপনারা নিজের নিজের মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রোগন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রোগন। যেথা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন,
রাধা কুণ্ড গিরি গোবর্ধন চল রে আমার মন মধু বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চল রে আমার মন মধু বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন আহা চল রে আমার মন মধু বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চল রে আমার মন মধু বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চল রে আমার মন মধু বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন আহা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই যমুনার ধারে ধারে তমালের বন ওই যমুনার ধারে ধারে তমালের বন আহা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি কেমন? বৃন্দাবনে আজকে যত ব্রজগোপীরা আছেন, বৃন্দাবনের ব্রজগোপীরা আজকে বেলি অবসানকালে অর্থাৎ দিন শেষ হয়ে যাওয়ার পর, বেলি অবসানকালে অর্থাৎ বেলা অবসান হয়ে যাওয়ার পর যমুনার কূলে গিয়ে জল ভরতে গেলেন। যমুনার কূলে জল ভরতে গিয়ে কেলি কদম্ব মূলে সেই অপূর্ব সুন্দর ভুবন ভোলানো ভগবান কৃষ্ণচন্দ্রকে দর্শন করলেন। যেই না ভগবান কৃষ্ণচন্দ্রকে দর্শন করলেন ব্রজগোপীরা কৃষ্ণচন্দ্রকে পতিরূপে পাবার কামনা করলেন। কিন্তু ব্রজগোপীরা ভগবান কৃষ্ণচন্দ্রকে পতিরূপে পেতে চাইলেন ঠিকই, কিন্তু তারা কোনো উপায় দেখতে পেলেন না যে কি উপায়ে তারা ভগবান কৃষ্ণচন্দ্রকে পতিরূপে পেতে পারেন। কোনো উপায় দেখতে পেলেন না। তখন ব্রজগোপীরা কি করলেন? মা যোগমায়ার শরণাপন্ন হলেন। মা যোগমায়াকে স্মরণ করলেন ব্রজগোপীরা। মা যোগমায়া ব্রজগোপীদের এই অসময়ী ডাকে আহ্বান দিয়ে ব্রজগোপীদের সামনে এসে বলে, হঠাৎ তোমরা এই অসময়ে আমাকে আহ্বান করছো, কি ব্যাপার? বৃন্দাবনে কোনো বিপদ হয়েছে নাকি? বলে, না 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 মা, আমরা আসলে অপূর্ব সুন্দর ভুবন ভোলানো ভগবান কৃষ্ণচন্দ্রের রূপ দর্শন করে তাকে আমরা পতিরূপে পেতে চাই। আপনি বলে দিন মা, কি উপায়ে আমরা তাকে পতিরূপে পেতে পারি? যোগমায়া বললেন যে তোমরা যদি ভগবান কৃষ্ণচন্দ্রকে পতিরূপে পেতে চাও, তাহলে তোমাদেরকে দেবী কাত্যায়নীর স্তব করতে হবে। দেবী কাত্যায়নীর আরাধনা করে তাকে সন্তুষ্ট করে ষোড়শ উপাচারে তার পূজা করে দেবী সন্তুষ্ট হলে তার কাছে তোমরা পূজার শেষে আপন আপন বর চেয়ে নেবে। তোমাদের যা চাইবার দেবীর কাছে তোমরা চেয়ে নেবে। এই বলে মা যোগমায়া অন্তর্ধান হয়ে গেলেন। এটি হচ্ছে রাসলীলার হেতু। রাসলীলা যে শুরু হবে, একটা যে কোনো জিনিস আরম্ভের তো একটা হেতু চাই। এই হচ্ছে সেই রাসলীলার হেতু, প্রাক কথন বলা যেতে পারে। এরপর আমরা প্রবেশ করব রাসলীলায়। রাসলীলা ভগবান কৃষ্ণচন্দ্র যে কটি লীলা করেছিলেন তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট লীলা হচ্ছে রাসলীলা। ভাগবতকে আশ্রয় করে হয় রাসলীলা। ভাগবতের দশম স্কন্ধের 29 থেকে 33 অধ্যায়, 5টি অধ্যায়ে রাসলীলার বর্ণনা করা আছে। এজন্য রাস পঞ্চাধ্যায়ী বলা হয়। ভাগবতে যে সমস্ত লীলা বর্ণনা করা আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যা যা বর্ণনা করা আছে, যা আছে সেই সমস্ত কিছুর যদি হার্ট বলা যেতে পারে, হৃদয়, তো ভাগবত মহাপুরাণের হৃদয় হচ্ছে রাসলীলা। সেই রাসলীলা আজকে আমরা আস্বাদন করব।
তো রাসলীলা আস্বাদনের পূর্বে যে কথাটা সবচেয়ে জানা জরুরি, সেটা হচ্ছে রাসলীলা মানেই কিন্তু নৃত্য নয়। এটা অনেকের একটা ধারণা থাকে যে রাসলীলা আস্বাদন করতে যাচ্ছি, আজকে রাসলীলা হবে, তার মানে নিশ্চয় অনেক নাচ গান কিছু একটা দেখব। এটা একটা ভুল ধারণা। রাসলীলা মানে যে অনেক নাচ হবে, অনেক গান হবে, তা নয়। রাসলীলা তো একটা লীলা। ভগবান কেন এই লীলা করলেন, কোথা থেকে এলো, এই কথাগুলো জানতে হবে। রাস নৃত্য হচ্ছে রাসলীলার একটা অংশ। রাস নৃত্য অবশ্যই আছে, কিন্তু সেটা রাসলীলার একটা অংশ। নৃত্য মানেই রাসলীলা নয়। সুতরাং নৃত্য হবে, তার আগে কথা শুনবো, রাসলীলা হলো কি করে, এলো কোথার থেকে, সেই কথা আগে শ্রবণ করব। একদম শেষে রাস নৃত্য দিয়ে শেষ হবে। তো এটি হচ্ছে সেদিনের কথা। মহারাজ পরীক্ষিত হস্তিনাপুরের সিংহাসনে তখন বসে আছেন। মহারাজ পরীক্ষিত একদিন মৃগয়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। অর্থাৎ মহারাজ পরীক্ষিতের ইচ্ছা হলো যে তিনি শিকারে যাবেন। তো যেরকম পূর্বকালে রাজা মহারাজারা যেরকম শিকারে যেতেন, মহারাজ পরীক্ষিত শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এইবার মহারাজ যখন শিকারে যাওয়ার জন্য আজকে সাজগোজ করছেন, বেরোবেন বলে, তো মহারাজ পরীক্ষিত নিজের রত্ন ভাণ্ডার থেকে যে মুকুটটি আজকে মাথায় পরিধান করলেন, সোনার যে মুকুটটি আজকে মহারাজ পরীক্ষিত মাথায় পরিধান করলেন, সেই স্বর্ণ মুকুটের মধ্যে অবস্থান ছিল কলির। সেই কলির অবস্থানের কারণে মহারাজ পরীক্ষিত কিন্তু অত্যন্ত ধার্মিক এবং জ্ঞানী রাজা ছিলেন। কিন্তু আজকে যেহেতু মহারাজ পরীক্ষিতের মাথায় মুকুটে কলি অবস্থান করছে, মহারাজ পরীক্ষিতের আজকে হিতাহিত জ্ঞান, বিচার, বিবেচনা, বুদ্ধি লোপ পেয়ে গেল। শিকারে বেরিয়ে মহারাজ পরীক্ষিত অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন, জল তৃষ্ণা পেল। ঘুরতে 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 সেই বনের মধ্যে মহারাজ পরীক্ষিত একটি কুটির দেখতে পেলেন, একটি মুনির কুটির, শ্রমিক মুনির আশ্রম। সেখানে গিয়ে মহারাজ পরীক্ষিত দেখেন যে মুনিবর তখন ধ্যানমগ্ন হয়ে আছেন, ধ্যানে বসে আছেন। মহারাজ পরীক্ষিত কি করলেন? মুনিবরের সামনে গিয়ে করজোড়ে একটু জল চাইলেন। মুনিবর, একটু জল পাওয়া যাবে? কিন্তু শ্রমিক মুনি তখন এমন গভীরভাবে ধ্যানে মগ্ন ছিলেন, এত গভীরভাবে তিনি ধ্যান করছেন যে মহারাজ পরীক্ষিতের সেই ডাক মুনিবরের কানেই পৌঁছল না, মুনিবরের ধ্যানভঙ্গ হল না। মহারাজ পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে গেলেন যে কি, আমার রাজ্যে বসবাস করে একজন মুনি, তার এত বড় সাহস কিনা আমি জল চাইছি, মুনিবর ধ্যানমগ্ন হয়ে আছে, আমাকে জল না দিয়ে। ক্রোধান্বিত হয়ে মহারাজ পরীক্ষিত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কি করলেন? সামনে একটা মৃত, পচা, দুর্গন্ধযুক্ত একটা সাপ পড়েছিল বনের মধ্যে। সেই সাপটিকে মহারাজ পরীক্ষিত ধনুর বাণে করে তুলে নিয়ে সেই মুনিবরের গলায় জড়িয়ে দিয়ে চলে গেলেন। এই যে এরূপ একটা কুকাজ মহারাজ পরীক্ষিত করলেন, মহারাজ পরীক্ষিত কিন্তু এরকম নন। মহারাজ পরীক্ষিতের বিচার বুদ্ধি এরকম নয়। আজকে যেহেতু মহারাজ পরীক্ষিতের সেই স্বর্ণখচিত মুকুটে কলি অবস্থান করছে, তাই মহারাজ পরীক্ষিত আজকে সাধারণ বিচার বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু লোপ পেয়ে গেছে। যেই না ফিরে এসে মহারাজ পরীক্ষিত আবার মাথা থেকে সেই মুকুটটি খুলে রেখেছেন, মহারাজের মধ্যে সমস্ত বিচার বুদ্ধি আবার ফিরে এসেছে। মহারাজ তখন হাই হাই করছেন যে আমি কি করে এলাম, একজন এরূপ মুনিবরের সাথে আমি নীচ কাজ করে এলাম,
আমি যেটা করে এসেছি সেটা তো ঘোর পাপ। এবার যে পাপ আমি করে এসেছি সেই পাপ থেকে মুক্তি পাওয়া তো সম্ভব নয়। অন্তত পাপের ভার একটু আমি কমাবো কি করে? কি করলে আমার পাপের ভার একটু লাঘব হবে? মহারাজের যত পার্শ্বদবর্গ ছিলেন সবাই মহারাজকে উপদেশ দিলেন যে মহারাজ, আপনি কৃষ্ণ লীলামৃত শ্রবণ করুন। কৃষ্ণ লীলামৃত শ্রবণ করলেই আপনার পাপের ভার লাঘব হয়ে যাবে। কে শোনাবেন মহারাজকে কৃষ্ণ কথা? ব্যাসদেব নন্দন শ্রী শুকদেব গোস্বামী মহাপ্রভু। ব্যাসদেব নন্দন শ্রী শুকদেব গোস্বামী মহাপ্রভু মহারাজকে আজকে কৃষ্ণ লীলামৃত বলছেন, আর মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন। এই যে 7 দিন ধরে শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে যে কৃষ্ণ লীলামৃত বলেছিলেন, সেটি হচ্ছে ভাগবত মহাপুরাণ।